তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি। না তোমাকে ত্যাগ করেছেন তোমার রব, আর না অসন্তুষ্ট হয়েছেন। আল্লাহই তোমার প্রথম আশ্রয় ছিল, আর আল্লাহই তোমার শেষ আশ্রয়স্থল। কতটায় নফরমান কেন হও না? যখনই তুমি তাকে ডাকবে, উনি তোমাকে জবাব দিবেন। তুমি ফিরে আসতে দেরি করো, কিন্তু তিনি দেরি করেন না। উনি শুধু ধরে নেন আর রহম করে দেন। সেই সময় দূরে নয় যখন তোমাকে তোমার রব এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। আমি মানুষের সঙ্গ পাওয়ার আশা কেন করব, যখন জানি যে আমার সঙ্গ তো সবসময় আমার রব দিবেন। তার ওপরে বিশ্বাসীরা তারপর আর কখনো হতাশ হয় না। তার ওপরে মজেজা রাখা ব্যক্তিদের ওপরে তারপর মজেজা হয়। সবর যারা করে তারপর তাদেরকে চাওয়ার থেকেও বেশি দেয়া হয়। আল্লাহকে ভালোবাসাদের অন্তর আল্লাহ আগের চেয়েও মজবুতভাবে জুড়ে দেন। তুমি জানো বিশ্বাস কি? যখন তুমি পুরোপুরি হেরে যাও, তারপরও হেসে বলো যে কোনো ব্যাপার নয়, সেই রব আছে না। খুব অশান্তিতে ছিল জীবন, তারপর আল্লাহর ওপরে বিশ্বাস মজবুত হলো যে আল্লাহ যা করেন উত্তম করেন। আর যদি সাময়িক উত্তম না হয়, তো একটা সময় আসে যে সব কিছু উত্তম হয়ে যায়। কথা শুধুমাত্র দৃঢ় বিশ্বাসের। যখন মন আল্লাহর ইচ্ছাতে রাজি থাকতে আর শুকরিয়া করার অভ্যাস করে নেয়, তো শান্তি ভাগ্য হয়ে যায়। আমি পড়ে গিয়ে দেখেছি, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আর কেউ তোলে না। দুই সুরতি ছিল বিশ্বাসের। কেউ আল্লাহর জন্য সব ছেড়ে দেয়, আর কেউ আল্লাহর ওপরেই সব ছেড়ে দেয়। মজেজা হয়, দোয়াগুলো শুনে নেওয়া হয়, জখম ভরে দেয়া হয়, অন্তর জুড়ে দেয়া হয়, কোন বলে দেয়া হয়। শুধু ঈমান, তাওয়াক্কুল আর সবরের ব্যাপার মাত্র। তার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। শুধু তিনি চান তুমি বিশ্বাসের ডোর তার সাথে বেঁধে নাও, যেন তিনি তোমাকে উত্তম জিনিস দিতে পারেন। তুমি দোয়া করার সময় মজেজার বিশ্বাস রাখো, তারপর দেখো দোয়া শেষ না হতেই মজেজা হয়ে যাবে। নিজেকে আল্লাহর রাস্তায় সঁপে দাও, তারপর উজ্জ্বল ভবিষ্যৎ দেখো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেছেন, যদি তোমার বিশ্বাস হয়ে যায় যে তোমার রিজিক আল্লাহ, তো তুমি রিজিককে তলাশ করো না, আল্লাহকে তলাশ করো, যার কাছে তোমার রিজিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না ঈমান আনবে। তার ভালোতেও আর তার খারাপেও ভরসা শুধুমাত্র আল্লাহর ওপরে করো। মানুষের কি আছে, হয় ভেঙে দেয়, না হলে ছেড়ে যায়। যখন কোনো কাজের উদ্দেশ্য করো, তো আল্লাহর ওপরে ভরসা করো, সমস্যার সমাধান হয়ে যায়, রাস্তাও বের হয়ে আসে। শুধু মানুষের বিশ্বাস মজবুত হওয়া চাই। মানুষকে এই বিশ্বাস আর ভরসা অবশ্যই হওয়া চাই যে আল্লাহ আছেন, আর তার সাথে আছেন, আর সমস্যা সমাধানও তিনিই করবেন। কোরআনের মাধ্যমে আল্লাহ সবসময় তোমার সাথে কথা বলেন। এত বড় নিয়ামতে তোমার নজর কেন পড়ে না? আমার চোখে পানি চলে আসলো যখন আল্লাহ আমাকে বললেন, আমি কি তোমার রব নই? আমি বললাম, নিশ্চয়ই আপনি। সেটাই আল্লাহ খুব ভালোবাসা নিয়ে বললেন, তাহলে কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? কোনো মানুষ কি তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসতে পারবে? দুনিয়া কি তোমাকে আমার থেকে বেশি উত্তম দিতে পারবে? তুমি কি দেখো না যে ফেরেশতারা তোমার করা গুনাহ আমার কাছে আনে, আর সকালে আমি তাদের হাতেই তোমার জন্য রিজিক পাঠাই। কখনো কখনো মানুষের মন কোনো কোনো জিনিসের জন্য খুব অস্থির হয়, এতটা যে তার জন্য সবর করাও অসম্ভব হয়ে যায়। মানুষ প্রতিদিন সেই জিনিসকে হাসিল করার জন্য প্রতিটা সেই মুহূর্তে দোয়া করার চেষ্টা করে, যে মুহূর্ত দোয়ার জন্য উত্তম। আর চোখ তার চাওয়া দোয়ার কবুল হওয়ার অপেক্ষায় প্রতিদিন এদিক সেদিক দেখতে থাকে। আর এটা তো ভুলেই যায় যে আল্লাহ প্রতিটা জিনিসকে দেয়ার একটা সঠিক এবং উত্তম সময় নির্ধারণ করে রেখেছেন।
আমাদের মনে রাখা উচিত, যদি আমরা কোনো জিনিসকে পাওয়ার এতটা চাওয়া থাকে, তো সেই চাওয়া দেওয়ার মালিককে এই চাওয়াও তো সেই রবি অন্তরে দিয়েছেন না, যেন তুমি সেটার জন্য দোয়া করতে পারো, আর উনি তোমার চাওয়াকে উত্তম বানিয়ে তোমাকে দিতে পারেন। আর তিনি তো আশা তখনই অন্তরে দেন যখন তিনি তোমার নসিবে লিখে দেন। দোয়া তো শুধুমাত্র আমাদেরই দরজা উন্মোচন করার একটা মাধ্যম। বিশ্বাস দৃঢ় যদি থাকে তো আল্লাহ ভালোবাসা অসম্পূর্ণ রাখেন না। কখনো একা অনুভব হলে কোরআন পড়ুন। আল্লাহ সান্ত্বনা দেন, আমি আছি তোমার কাছে। যে অন্ধ ভরসা তুমি মানুষের ওপর করো, সেটা কখনো আল্লাহর ওপর করে দেখো। বিশ্বাস করো, উনি না ভরসা ভাঙবেন আর না তোমাকে কখনো ভাঙতে দিবেন। মন ছোট করো না, সেই রব দেখছেন, ওই রব শুনছেন। উনি তোমার নীরবতায় লুকিয়ে থাকা কষ্টকেও অনুভব করছেন। শুধু ভরসা রাখো তার ওপরে, উনি জবাব দিবেন, আর অবশ্যই দিবেন। আল্লাহর ব্যাপারে এত ভেবো না, চোখ বন্ধ করে বিশ্বাস করে নাও, কেননা এটা মজিজার রাস্তা। আমার বিশ্বাস আছে আমার আল্লাহর ওপরে, যে উনি যা করবেন উত্তমই করবেন। তো আমি কেন চিন্তা করব আমার কালের? যে আল্লাহর সত্তার ওপরে দৃঢ় বিশ্বাস রাখে, তাদের জন্য মজেজাও এই দুনিয়াতেই হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি আল্লাহর ওপরে এভাবে বিশ্বাস আর ভরসা করো যেভাবে তাওয়াক্কুল করার হক আছে, তো উনি তোমাকে সেভাবে রিজিক দিবেন যেভাবে পাখিদেরকে রিজিক দেয়। পাখিরা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। আর যখন তাওয়াক্কুল করো তো এটা ভেবো না যে যা চেয়েছি সেটা পাবো কিভাবে, বরং অপেক্ষা করো যে যা চেয়েছি তা যে কোনোভাবেই হোক অবশ্যই পাবো। কখন আর কিভাবে, এই কথার ফায়সালা উসিলা বানানো রবের উপরে ছেড়ে দাও। যে জিনিস তোমার থেকে নিয়ে নেওয়া হয়েছে, একটা সময় এমনও আসবে যে সেটার খেয়াল তোমার মন ও মস্তিষ্ক থেকে বের করে দেয়া হবে। আর শীঘ্রই আল্লাহ তোমাকে সেই জিনিস দান করবেন যেটার তোমার ধারণাও ছিল না। প্রতিটা জিনিস আল্লাহর হাতে আছে, তার ওপরে ভরসা রাখো আর হাসতে থাকো। কখনো আশ্রয়হীন অনুভব হবে না। তারপর হতাশ হও না। মন থেকে বের হওয়া এক দোয়া সমস্ত চাওয়াকে বিশ্বাসে বদলে দেয়। আর আল্লাহ তোমাকে স্বপ্ন তখনই দেখান যখন তিনি তাদের তদবিরে রাজি হন। না হলে যদি তিনি তোমাকে দিতে নাই চাইতেন যা তুমি চাচ্ছ, তো তিনি তোমাকে কখনো দোয়ার তৌফিকই দিতেন না। নিজেকে দুনিয়ার থেকে একা যখনই পাও, কোরআন উঠাও, বুকের সাথে ধরো আর রবের হয়ে যাও। আল্লাহ তাআলা সবাইকে দেন, চাওয়াদেরকে তাদের মোতাবেক আর বিশ্বাস স্থাপনকারীদেরকে তাদের মোতাবেক। শুধু ভরসা রাখো আল্লাহর ওপরে। উনি তোমাকে জনশূন্য কুয়া থেকে বের করে পুরো সাম্রাজ্যের মালিক বানাতে পারেন। বিশ্বাস গভীর হলে প্রতিটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়েই যায়। অসম্ভব যে আল্লাহ যা তোমার জন্য লিখে রেখেছেন সেটা অন্য কারো কাছে চলে যায়। তাহলে প্রশান্ত হয়ে যাও। তুমি শুধু আল্লাহর ওপরে ভরসা রাখো। কিভাবে পাবে এটা ভাবা তোমার কাজ নয়। যখন আল্লাহর কাছে কিছু চাও না, তো সন্দেহ রাখতে নেই। তারপর শুধুমাত্র আল্লাহর হাতে ছেড়ে দিতে হয়। ভরসা শুধুমাত্র আল্লাহর সত্তার ওপরে করো। মানুষের কি ভেঙে দেয়, না হলে ছেড়ে যায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।